বাংলাদেশের টেলিভিশন ও চলচ্চিত্রের ভুবনে এক অনন্য নাম আব্দুন নূর সজল। মডেলিং থেকে অভিনয়, উপস্থাপনা থেকে চলচ্চিত্র, প্রতিটি মাধ্যমেই তিনি রেখেছেন শক্তিশালী অবস্থান। তার যাত্রা এক তরুণ স্বপ্নবাজ থেকে পরিণত অভিনেতার রূপান্তরের গল্প। আব্দুন নূর সজল জন্মগ্রহণ করেছেন এক মুসলিম পরিবারে। শৈশব কৈশোরে তিনি ছিলেন প্রাণবন্ত স্বপ্নবাজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসনে উচ্চশিক্ষা লাভ করেন। অভিনয়ের প্রতি ঝোঁক থাকলেও প্রথম যাত্রা শুরু হয়েছিল মডেলিংয়ের মাধ্যমে। 2000 সালে তিনি উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করেন জনপ্রিয় ম্যাগাজিন শো ভার্জিন টাকডুম টাকডুমের মাধ্যমে। টেলিভিশনের পর্দায় তার সাবলীল উপস্থাপনা দর্শকদের কাছে দ্রুত গ্রহণযোগ্যতা তৈরি করে দেয়। 2004 সালে তখনও জানতে বাকি নাটকের মাধ্যমে অভিনয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন সজল। তবে আফজাল হোসেন পরিচালিত নাটক হীরা ফুলে তাঁর অভিনয় তাকে এনে দেয় দর্শকপ্রিয়তা ও পরিচিতি। দর্শক খুঁজে পান একজন নতুন নায়ক, যিনি চরিত্রের গভীরতা বোঝেন, অভিনয়ে মিশিয়ে দেন হৃদয়ের আবেগ। টেলিভিশনের জনপ্রিয়তা তাকে নিয়ে যায় রূপালী পর্দায়। তন্ময় তানসেন পরিচালিত রান আউট চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। পরবর্তীতে জিন ও হারজিতের মতো চলচ্চিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেছেন নিজেকে বহুমাত্রিক অভিনেতা হিসেবে। অভিনয়ে অসাধারণ অবদানের জন্য তিনি অর্জন করেছেন মেরিল প্রথম আলো পুরস্কার। এ অর্জন শুধু একজন অভিনেতা আব্দুন নূর সজলের নয়, বরং পুরো প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা। আজকের দিনে আব্দুন নূর সজল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা। নাটক, চলচ্চিত্র কিংবা বিজ্ঞাপন, প্রতিটি পর্দাতেই তিনি সমানভাবে উজ্জ্বল। তার যাত্রা কেবল সাফল্যের নয়, বরং একান্ত নিষ্ঠা, পরিশ্রম এবং শিল্পের প্রতি ভালোবাসার প্রতিফলন। আব্দুন নূর সজল, যিনি প্রমাণ করেছেন স্বপ্ন, অধ্যবসায় আর প্রতিভা মিলেই গড়ে ওঠে একজন সত্যিকারের শিল্পী। তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি এক অনুপ্রেরণা।